ভারতের কলকাতার আরজি কর হাসপাতালে গেল শুক্রবার এক তরুণী চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। এরপর থেকেই নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। প্রথম থেকে একে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ পরিস্থিতিতেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শরীরের অন্তত 10 জায়গায় ক্ষত পাওয়া গেছে বলে জানা গেছে। স্পর্শকাতর স্থানেও পাওয়া গেছে রক্ত। একই সঙ্গে ধর্ষণ করে হত্যা করা হয়েছে ওই তরুণীকে, যা ঘটেছে রাত 3টা থেকে ভোর 6টার মধ্যে। তার গলার একটি হাড়ও ভাঙা বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ। এদিকে পরিবারের দাবি, তাদের মেয়ের শরীরে কোনো কাপড়ও ছিল না, শরীরে একাধিক দাগ ছিল। তদন্তের দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। এ পরিস্থিতিতে ওই চিকিৎসকের মরদেহ তদন্তের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে হাসপাতালের সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে হাসপাতালের প্রিন্সিপালকে না সরানোয় সবার মনে ক্ষোভ দেখা দিয়েছে। কি করে হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হলে মধ্যরাতে একজন বহিরাগত ঢুকে পড়ে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধরা। এ ঘটনায় দোষীর ফাঁসি দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।